ব্রাজিল নামক একটি দল হেরে গিয়েছে, সেজন্য তার নিজের জীবনটাকে সে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কুষ্টিয়া জেলায় একটি ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। একটা যুবক নিজের প্রাণ নিজের হাতে শেষ করে দিয়েছে। কেন? ব্রাজিল নামক একটি দল হেরে গিয়েছে, সেজন্য তার নিজের জীবনটাকে সে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আপনারা বলতে পারেন যে হুজুর, একজন মানুষ আত্মহত্যা করেছে কিংবা মৃত্যুবরণ করেছে, সেটার জন্য ইন্নালিল্লাহ পড়তে হয়, আপনি আলহামদুলিল্লাহ কেন পড়লেন? আমি তো হেসে হেসে আলহামদুলিল্লাহ পড়তে মন চাচ্ছে বারবার। কেননা এই সমস্ত মানুষ মৃত্যুবরণ করলে ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়াটাই উচিত। কেননা এরা তো মানুষ নামের কলঙ্ক। যে মানুষটা নিজের পরিবারের কথা চিন্তা করলো না, নিজের মায়ের কথা চিন্তা করলো না, বাবার কথা চিন্তা করলো না, নিজের ওয়াইফের কথা চিন্তা করলো না, এবং কি আমি যতটুকু জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, তার ছোট্ট একটি মাসুম বাচ্চা রয়েছে যার বয়স 4 মাস। এত সুন্দর একটি ফ্যামিলি থাকা সত্ত্বেও বিনদিশি একটি খেলার জন্যে যে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে, তাকে কি মানুষ বলা যায়? আর তার জন্য কি দোয়া করা যায়? তার মৃত্যুতে কি ইন্নালিল্লাহ পড়া যায়? আমি বলছি না, তার মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া যায় না। বরং ওই এলাকার সকলের উচিত ছিল তার জানাজার নামাজটা পর্যন্ত না পড়া। এবং কি ভবিষ্যতে যদি এমন কোনো ঘটনা ঘটে, আমি সবাইকে আহ্বান করব, তাদের জানাজার নামাজ বয়কট করবেন, তাদের জানাজা দিবেন না, তাদেরকে আপনাদের যে সামাজিক কবরস্থান আছে সেখানে দাফন করতে দিবেন না। কেননা একটা ভালো মানুষের কবর যদি আপনার সামাজিক কবরস্থানের মধ্যে হয়, তাহলে সেই ভালো মানুষের উসিলায় আল্লাহ তাআলা অন্যান্য যে কবর আছে সেগুলোর আযাব কমিয়ে দিতে পারে। কিন্তু একটা বদকার, একটা জাহান্নামী মানুষকে যদি একটা সামাজিক কবরস্থানের মধ্যে দাফন করা হয়, তাহলে সেই জাহান্নামী মানুষটার কারণে অন্যান্য কবরের মধ্যেও আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আমি স্পষ্ট বলতে পারি এমনিতেও আত্মহত্যা করা ইসলামে হারাম। পাশাপাশি সে এমন একটি দেশের জন্য, এমন একটি দেশের খেলার জন্য, এমন একটি জনগোষ্ঠীর জন্য আত্মহত্যা করেছে যা বলা বাহুল্য যে তাদের সঙ্গে সে জাহান্নামী হয়ে যাবে। অতএব একজন এরকম নিকৃষ্টতম মানুষের জন্য আমার মুখ থেকে অন্তত ইন্নালিল্লাহ বের হবে না, আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হবে। যে মানুষটা ইসলামের প্রতি মায়া দেখাতে পারে না, যে মানুষটা কোরআনের প্রতি মায়া দেখাতে পারে না, যে মানুষটা আমার রাসূলুল্লাহর প্রতি মায়া দেখাতে পারে না, যদি দেখাতে পারতো তাহলে নিজের পরিবারকে আগলে রাখতো, নিজের সন্তানকে আগলে রাখতো, নিজের ওয়াইফকে আগলে রাখতো। বিনদেশি একটা খেলার জন্য নিজের জীবনটাকে ধ্বংস করে দিত না। এই সমস্ত কাজ যারা করে এদের প্রত্যেকটাকে এলাকা ছাড়া করা উচিত। কেননা এই সমস্ত কাজ যদি করে থাকে এমন ব্যক্তি আপনার সমাজের মধ্যে বসবাস করছে, তাহলে এদের কারণে অন্যান্য যে যুব সমাজগুলো আছে তারাও ধ্বংসের প্রতি নিজেদেরকে ধাবিত করবে। অতএব এই কাজগুলো যারা করবে, খেলা দেখেন বা না দেখেন, সেটা খেলা দেখা যাবে কি যাবে না সেটা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, মাসালা দিচ্ছি না। তবে আমি এটাই বলতে চাচ্ছি, বেশি আগ্রহ যারা দেখাচ্ছে এবং বেশি আগ্রহের কারণে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এদের প্রত্যেককে দৌড়ে দৌড়ে উচিত শায়েস্তা করা। কেননা এদের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর পাশাপাশি এই সমস্ত নিকৃষ্টতম কাজ যারা করে, নিজে নিজে আত্মহত্যা করে, যে কোনো কারণে আত্মহত্যা করে, আপনাদের সকলের উচিত এদের জানাজার নামাজ বয়কট করা, এদের দাফন এলাকার সামাজিক যে কবরস্থান আছে সেখান থেকে দূরীভূত করা। তাহলে দেখবেন সমাজের মধ্যে আত্মহত্যা কমে যাবে, সমাজের মধ্যে এই সমস্ত খারাপ কাজ কমে যাবে, নিকৃষ্টতম কাজ কমে যাবে।